জেপিজি। তো এটা দিয়ে আমি যখন ব্রাউজারে এসে ওপেন করব আর রিলোড দিব, দেখেন আমাদের টুম্পা কিন্তু এখানে চলে আসবে। এই যে টুম্পা এখানে চলে আসছে, বাট কি হয়েছে দেখেন, ইমেজটা মানে বেশ কয়েকবার রিপিট হয়েছে, কারণ এই ইমেজের সাইজ ছোট আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়। মানে আমাদের সাইজটা অনেক বড় কিন্তু ইমেজের সাইজটা ছোট, যার কারণে এটা এরকম মানে কি হয়েছে, ভেঙে গেছে, পার্ট হয়ে গেছে, পার্ট হয়ে গেছে। তো এটা আমরা বন্ধ করতে পারি খুব ইজিলি। জাস্ট একটা প্রপার্টি আমরা ইউজ করব, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটা দিলেই হবে। ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটা যদি আপনি দেন তাহলে ইমেজটা তার যে সাইজ আছে সেই অ্যাকচুয়াল সাইজ থেকে এইখানে অ্যাক্সেস করবে, মানে তার ইমেজের সাইজটুকু থাকবে আর বাকি অংশটুকু খালি থাকবে। এই যে, তো আমরা কি এটা চাই? আমরা চাচ্ছি কি ইমেজটা একদম ফুল আমাদের বডি জুড়ে আসুক, একদম ফুল জায়গাটা নিয়ে নিক। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, আপনি যখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ইউজ করবেন তখন ব্রাউজারে এসে রিলোড দিলে আপনি দেখতে পাবেন যে এই একটা ইমেজই যত ছোট সাইজে হোক না কেন সেটা কভার হয়ে গেছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারলাম। জি ভাইয়া। সহজ না কঠিন? সহজ। আমাদের এখন কে জয়েন করতে যাচ্ছে আমাদের সাথে? রায়হান কাবির, আচ্ছা উনি নতুন মেম্বার। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ইমেজকে আমাদের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে পারলাম। তো আমরা এভাবে একটা ইমেজ কেন, পৃথিবীর সকল ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে পারবো। জি ভাইয়া। পারবো। তো আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথমে আপনারা ওই যে আজকে যা দেখানো হয়েছে সবগুলো তো ইউজ করবেনই, এবং স্পেশালি ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কোন ইমেজগুলো দিলে আপনার ওয়েব পেজে সেটা সুন্দরভাবে ম্যাচ করতেছে, কালারের সাথে ম্যাচ করতেছে, এই বিষয়টা আপনারা শিখবেন আজকে। আপনারা হাই কোয়ালিটি হাই রেজলিউশন কিছু ইমেজ ডাউনলোড করবেন, সেই ইমেজগুলো ওয়েব পেজে ব্যবহার করবেন যেন পারফেক্টলি একদম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সুইট করে। এই যে এটা দিছি এটা কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় নাই। তো আপনারা যেটা করবেন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার চেষ্টা করবেন যেন ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনারা সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইউজ করতে পারেন, বা এই টাইপের পোর্টফোলিও গুলো যেন ক্লায়েন্টকে দেখাইতে পারেন। কেমন ভাইয়া? আচ্ছা ভাইয়া ব্যাকগ্রাউন্ড কি বলেন? ব্যাকগ্রাউন্ড যে কভার করলেন ওইটা না, ব্যাকগ্রাউন্ড উইথ দিলে কি 100% যদি করি? ব্যাকগ্রাউন্ড উইথ 100%? আমরা হাইট উইথ এখনো দেখি নাই। সিএসএস এর হাইট উইথ প্রপার্টি আমরা এখনো যাইনি। এই পর্যন্ত আমরা যখন যাব তখন ইমেজের ব্যাকগ্রাউন্ড হাইট হচ্ছে বিএইচ হবে আর কি, ভার্টিক্যাল হাইট, বিএইচ ভার্টিক্যাল হাইট 100% দিলে একদম পুরো স্ক্রিন জুড়ে পাবে। আর উইথটা হচ্ছে ওটু দিতে হয়, উইথ থাকবে ওটু, হাইটটা হবে 100 বিএইচ। তো আমরা দেখব এগুলো সাবলাইম টেক্সটে, তো আমরা সাবলাইম টেক্সটে সিএসএস অ্যাড করাটা যদি একটু দেখাইতেন। সাবলাইম টেক্সটে সিএসএস অ্যাড করা লাইক লিংকিংটা? জি ভাইয়া, মানে ওই সময় আমার নেটটা খারাপ ছিল তো আমি বুঝতে পারিনি। আজকে নাকি কালকে? না আজকেরই ভাইয়া, মানে ওই যে ইয়ে যেটা করলো আর কি একটু আগে। ভাইয়া উনি বলতেছে যে প্লাগইনটার কথা বলতেছে। কোন প্লাগইনটা? ওই যে একটু আগে শর্টকাট প্লাগইন বললো না, আমি হচ্ছে শর্টকাট প্লাগইনের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট দেখাচ্ছি। মানে অনেক বৃষ্টি পড়তেছে। আচ্ছা দেখেন, এইখানে আসবেন, কন্ট্রোল শিফট পি তে প্রেস করবেন, কন্ট্রোল শিফট পি, অথবা এই যে প্রেফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোলে যেতে পারেন। প্রেফারেন্স থেকে এই যে প্যাকেজ কন্ট্রোল, এইখানে আসবেন। এখান থেকে আসে না? আচ্ছা কন্ট্রোল শিফট পি দিবেন, এটা আমি সবসময় এইভাবে ইউজ করি। কন্ট্রোল শিফট পি, এইখানে প্রথমে ইমিটটা ইনস্টল করে নেবেন। ইমিট এটা দিয়ে যখন ইমিট আসবে সেটা ইনস্টল করে নেবেন। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। এটা যখন এই যে এখানে আপনার ইনস্টল হয়ে যাবে তখন আপনি আবার কন্ট্রোল শিফট পি দিবেন, এখানে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ এটা লিখবেন।
এই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটা লেখাটা কই আসছে, এই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন লোডিং হচ্ছে হবে, আর এখানে একটা পপ আপ শো করবে। এই পপ আপের ভিতরে CSS3 টা লিখবেন, CSS3, তাহলেই আমাদের CSS3 অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এখানে CSS3 লিখলে আপনার এখানে CSS3 চলে আসবে, ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এই যে এখানে যখন দেখবেন যে সাকসেসফুল লেখা আসছে তখন এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, প্রথমে আজকের এখানে কি বললেন, ইমিট? হ্যাঁ, প্রথমে ইমিট করবেন। আর আমি তো আপনাদেরকে একটা টিউটোরিয়াল প্রোভাইড করছি, আমার ইউটিউব চ্যানেল আছে, দেখেন সেখানে আমার ভিউ বাড়বে। হ্যাঁ, দেখতে থাকেন না কেন? ভাই শর্টকাট নিয়মে শর্টকাটের জন্য ইউটিউবে ভিডিও আছে। হ্যাঁ, এই যে সাবমেন টেক্সটের উপর তো আমি একটা ভিডিও বানাইছি। আমার চ্যানেলের নাম হচ্ছে আহমেদ কাউসার। এখানে আমার মালয়েশিয়ার লিংকটা লাইভ দিয়ে কিছু ভিডিও আছে। লিংকটা দিয়ে আহমেদ দিন। কাউসার লিখলেই ফার্স্ট এটা পাবেন। আপনার কাছে আসতেছে কিন্তু আমাদের কাছে আহমেদ আসবে কাউসার না। লিখলেই ফার্স্টে পাবেন, আপনার কাছে আসছে, আমাদের ডেফিনেটলি কাছে আসবে আসবে না। এটা। আপনি সার্চ করে দেখান, ইউটিউবে যান। আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এইখানে কিছু ভিডিও আছে আমার, যদিও খুবই ইফেক্টিভ ভিডিও না, প্রফেশনাল কোনো ভিডিও নাই এই চ্যানেলে। দু একটা ভিডিও আছে ক্লায়েন্ট কমিউনিকেশন সম্পর্কে, বায়ার রিকোয়েস্ট পাঠানো সম্পর্কে, আর হচ্ছে মালয়েশিয়াতে তখন ছোট ছিলাম, ঘোরাফেরা করছি, ওইগুলোর কিছু ভিডিও আছে। আচ্ছা, কোরাসেল পাইছেন? জি ভাই পাচ্ছি। আচ্ছা, পাবেন। লাস্টের Okay, যে great. ভিডিওটা ছিল ওটাই সাবলাইন টেক্সটে ও, 10 সাবলাইম মাস টেক্সটের আগে। ভিডিও কোনটা? 10 মাস আগে। হ্যাঁ হ্যাঁ, এরকমই। এই যে এটা O2 ফাইল নেম সাজেস্ট, এটাও দেখে নিন একটু। আর হচ্ছে এই যে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এটা দেখে নিন। 3 মিনিটের ভিডিও, এটা দেখলে আর কারো কোনো কনফিউশন থাকবে না। 10 মাস আগে। এখন আমরা দেখব সাবলাইম টেক্সটে কিভাবে ইমেজ ইনস্টল করে সেল কোডিং এর মতো কাজ করে। আমরা অনেকেই এটা দেখে নিন একটু। রেফারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল, এখানে আমরা লিখব ইনস্টল। একই জিনিস আগে যা দেখেছি এটাই। আচ্ছা ভাই দেখে নিব, সমস্যা নেই। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। বৃষ্টির কারণে আর ক্লাস মানে এখন আর বাসায় নিচে যেয়ে ক্লাস করাবো না। এখন এই পর্যন্তই। আজকে কয়টা, 5:33 বাজে। যা দেখানো হলো এগুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আর আমার মনে হয় না কোনো কনফিউশন আপনাদের হচ্ছে, কারণ আমি আমার কোর্স কারিকুলাম সম্পর্কে আপনাদেরকে জানাইছি, আমি কিভাবে ক্লাস নেব সেটা বলছি। তো জাস্ট থাকেন, আর বাকিটা ইনশাল্লাহ মানে আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে নিয়ে যাব। কখনো এরকম হেজিটেশন বোধ করবেন না যে যা দেখানো হচ্ছে সম্ভবত ভালো দেখানো হচ্ছে না, বা এর থেকে অন্যভাবে দেখলে ভালো হবে। এই কনফিউশন গুলাতে পড়বেন না। যা দেখাইতে থাকি দেখতে থাকেন। 2 মাসই তো, ধরেন আপনাকে 2 মাস আমি একটা অন্য ট্র্যাকে নিয়ে গেলাম, আপনাকে কিছুই শিখাইলাম না, কিচ্ছু করলাম না। আপনার যদি এরকম মনে হয়, তারপরেও আপনি থাকেন, 2 মাস থাকেন। 2 মাসই তো, খুব বেশি না। অনেকে 4 বছর 5 বছর পর ফ্রিল্যান্সার হয়, অনেকে 2 বছর 3 বছর পর কাজ শিখা শুরু করে, অনেকে আপনার 1 বছর লেগে থেকে HTML শিখে। আমার পরিচিত একজন আছে, যাকে আমি মোটামুটি প্রায় কত হবে, অ্যারাউন্ড 1.5 বছর যাবত HTML শিখাচ্ছি, এখনো কমপ্লিট হয় নাই। হ্যাঁ, তার মানে দেখেন আপনারা 5-6 দিনে HTML কমপ্লিট করে ফেলছেন, CSS এর অর্ধেক চলে আসছেন। তাহলে এজন্য এইভাবে শিখতে থাকেন, দেখতে থাকেন, ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না আপনাদের। আচ্ছা, তো ক্লাস যা দেখানো হচ্ছে আপনারা মাঝে মাঝে কি করবেন, এই যে লাইভ স্ট্রিমিং গুলো হচ্ছে, যদি কোনো কারণে ক্লাস মিস করেন বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ইউটিউব থেকে ভিডিও গুলো দেখে নেবেন। এগুলো কিন্তু আপনাদের জন্যই এই ভিডিও গুলো করা হচ্ছে। ভাই একটা কথা, জি বলেন, কি কথা? আমরা সাবলাইম টেক্সটে কেন জানি ওই প্যাকেজ কন্ট্রোল নাই পারফরমেন্স থেকে। ওখানে না থাকলো আপনি কন্ট্রোল শিফট পি তে দেন, কন্ট্রোল শিফট পি লিখলেই তো চলে আসবে। কন্ট্রোল শিফট পি, জি, আচ্ছা দেন ইনস্টল। দেন হ্যাঁ, ইনস্টল প্যাকেজ কন্ট্রোল ইনস্টল। এই যে ভিডিওটা দেখে নেন, 3 মিনিটের ভিডিওটা একটু দেখে নেন। আচ্ছা আচ্ছা, আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেমন? জি ভাইয়া। আমি যদিও ভাই আমার সাবস্ক্রাইব করে ফেলছি। ওইখানে প্রফেশনাল কিছু দেওয়া হয়নি, তবে প্ল্যান আছে আমার আমার ইউটিউব চ্যানেল নিয়েও প্ল্যান আছে, যেহেতু ব্র্যান্ডিং, সোশ্যাল ব্র্যান্ডিং বলে একটা কিছু আছে। আমার ফেসবুক প্রোফাইলটা ব্র্যান্ডিং করতেছি। হ্যাঁ, আমি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা কোর্স করতেছি ইউডেমি থেকে। তো আপনাদেরকেও অনেক কিছু শিখাবো। হ্যাঁ, আমরা ওয়েবের কোর্স করতেছি, তাহলে এর মানে এই না যে আমরা অন্য কিছু শিখবো না। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো, পার্সোনাল ব্র্যান্ডিং শিখবো, কমিউনিকেশন স্কিল শিখবো, লিডারশিপ স্কিল শিখবো এই ক্লাসের মধ্যেই। হ্যাঁ, আমি আমাদের বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম আছে ইনস্ট্রাক্টরি, সেখানে আপনার 90 মিনিট করেও টিউটোরিয়াল আছে, মানে 90 মিনিটের একটা কোর্স, 3,000 টাকা 4,000 টাকা কোর্স ফি, 90 মিনিট, 120 মিনিট, 2 ঘন্টার কোর্স, 1.5 ঘন্টার কোর্স। তো এই টাইপের কোর্সগুলো মাঝে মাঝে করি, যখন দেখি যে না এটা দেখলে আসলে এগুলো কোয়ালিটিফুল। 1 ঘন্টার একটা ভিডিও আপনি 4,000 টাকা কোর্স ফি নিচ্ছে, অবশ্যই সেটা এমন কিছু দিচ্ছে যেন সেটা ইফেক্টিভ হয় মানুষের জন্য। তো আপনারা এই যে আমাদের সাথে এত 200 ঘন্টা থাকবেন, কথাবার্তা হবে, অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। তো এগুলো ধরে রাখতে হবে আপনাকে। আর আমি সবাইকে সাজেস্ট করব যে যারা এখন মানে ওয়েব প্রোগ্রামিং শুরু করতেছেন, সবাই একটা মানে ডায়েরি মেনটেন করবেন। হ্যাঁ, একটা নতুন করে ডায়েরি কিনে নেন, ডায়েরি মেনটেন করা খুবই জরুরি। আপনি যখন প্রফেশনাল হচ্ছেন, আপনার ক্লায়েন্টদের ম্যানেজ করা, আপনার এমপ্লয়ীদের ম্যানেজ করা, আপনার মান্থলি সবকিছু হিসাবে রাখা, এই ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি সবসময় ডায়েরি মেনটেন করবেন, প্রতিদিনের টাস্ক প্রতিদিন লিখবেন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে লিখবেন যে কি কি করবেন, আবার রাতের বেলা দেখবেন, মিলাই দেখবেন যে কি কি করছি, কি কি বাকি আছে। তো এইভাবে যদি একটা গাইডলাইনের মধ্যে থাকেন, নিজেকে নিজে পরিচালনা করেন, তাহলে আসলে সাকসেসফুল মানুষদের লাইফ স্টোরি যদি আপনি পড়েন, যারা বর্তমানে সাকসেস, যেমন ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস, আলিবাবার যে ফাউন্ডার এন্ড সিইও আছে, আলিবাবারটার নাম জানি কি, জ্যাকমা। জ্যাকমা রাইট, মার্ক জুকারবার্গ, এদের লাইফ স্টোরি পড়বেন। লাইফ স্টোরি কোত্থেকে পড়বেন? গুগলে সার্চ করেন, একটা ব্লগ পড়েন, ইউটিউবে ভিডিও দেখেন তাদের সম্পর্কে, ইলন মাস্ক সম্পর্কে জানেন, স্পেসএক্স সম্পর্কে জানেন। হ্যাঁ, এরকম মানুষ সম্পর্কে যখন জানবেন, দেখবেন, তখন দেখবেন তাদের মধ্যে থেকে কিছু কিছু গুণাবলী আপনি খুঁজে পাবেন, যে গুণাবলী আপনি যদি নিজের মধ্যে প্রতিষ্ঠা করেন, আপনিও ওই পর্যায়ের একজন মানুষ হবেন।